আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আমি যেহেতু একা থাকি, আমি আমার সমস্ত কাজ নিজে থেকেই করি। ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা, সবজি বাজার করা, রান্না করা, গ্যাস নিয়ে আসা, এগুলো সব কাজই আমি নিজের হাতে একা করি। নিজে ইনকাম করি, বাবা মায়ের থেকে কোনো টাকা পয়সা নিই না। স্কুল লাইফ শেষ করার পর থেকেই আমি ইনকাম করা স্টার্ট করেছি। প্রথমে আমি সিকিউরিটি গার্ডে কাজ করতাম। 8 ঘন্টা ডিউটি ছিল, তারপরে 12 ঘন্টা ডিউটি। মেডিকেল নর্থ বেঙ্গল ক্লিনিকে করেছিলাম, তো ওখানে 7 ঘন্টা ডিউটি থাকতো। আমার ফার্স্ট জব ছিল টিউশন, যেটা প্রত্যেকটা মানুষেরই একটা থাকে। মানে আগেকার দিনে জানি না কেমন কী ছিল, বাট আমি যেহেতু 90s-এর, তো আমার ক্ষেত্রে আমার সময় প্রত্যেকটা মানুষেরই টিউশনটা ছিল ফার্স্ট জব। তো ঠিক তেমনটা আমারও টিউশন হচ্ছে ফার্স্ট জব। আর তারপর একটা স্কুলেও আমি জয়েন করেছিলাম। তো স্কুল জয়েন করার সাথে সাথেই আমি সিকিউরিটি গার্ডের কাজটা পাই শিলিগুড়িতে। তখন আমি শিলিগুড়িতে কাজ করি। তো অনেকটা স্ট্রাগলের পথ ধরেই আমি এগিয়েছিলাম। আমি সিকিউরিটি গার্ডের কাজকে খুব রেসপেক্ট করি। অন্যান্য জনের কাছে কীরকম হয় জানি না, আমার কাছে খুব রেসপেক্টফুল জব। তো তারপর ওই কাজ করেই আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। দিয়ে আমি যখন কলকাতায় আসি, তখন আমি জব খুঁজেছিলাম, জব করছিলাম। তো জবের ওখানে প্রবলেম দেখা দেওয়ার পর আমি মডেলিং জয়েন করি। তো যাই হোক, আমি সব কাজই আমি একা করেছি। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমি কারো কাছ থেকে টাকা নিই না। নিজে যতটা সম্ভব আমি করি, চেষ্টা করেছি। হ্যাঁ, খুব ভালো ভালো মানুষ আমায় হেল্প করেছে এগোনোর জন্য। আমার লাইফে অনেক পরিস্থিতি খারাপ এসেছিল, অনেক ভালো মানুষ আছে যারা আমায় হেল্প করেছিল নিঃস্বার্থভাবে। তো যাই হোক, রান্নাটা আমার কাইন্ড অফ হবি। আমার যখন যখন যেটা ইচ্ছে মন হয় খাওয়ার, আমি ঠিক বানিয়ে ফেলি। কার কার কাছে রান্না হবি মানে অবশ্যই কমেন্ট করো। যাই হোক, আরেকটা জিনিস বলতে চাই যে ক্রিসমাস অ্যাকচুয়ালি হিন্দুদের জন্য নয়। আমরা বাঙালি, তো বাঙালিরা তো প্রত্যেকটা উৎসবকেই নিজের মনে করে, শুধু মুসলমানদের উৎসব ছাড়া বাকি সব উৎসবকেই নিজের উৎসব বলেই মনে করে। তো যাই হোক, তো সবাইকে মেরি ক্রিসমাস, খুব আনন্দ করো। আমি আগের দিনও ব্লগে আমি সবাইকে মেরি ক্রিসমাস জানিয়েছি, আজকের দিনেও আমি জানাচ্ছি, আনন্দ ফুর্তি করো। আমি আমার কাজ নিয়ে আমি খুব হ্যাপি থাকি। আমি যত কাজ করব তত মনে আমি বেশি বেশি করে হ্যাপি থাকি। আমার জন্য প্রার্থনা করো আজকে জিসাসের কাছে, যাতে আমি প্রচুর কাজ পাই, প্রচুর কাজ করি, যাতে আমি কাজ করতেই থাকি সারা জীবন। কেননা কাজেই মানুষের ধর্ম, মানুষের কর্ম। আর যাতে আমি অচল হয়ে না পড়ি, এটাই আমার জন্য প্রে করো। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটি দেখার জন্য। আমায় মোটিভেট করো যাতে আমি আরও নতুন নতুন ব্লগ বানাই। থ্যাংক ইউ। মেরি ক্রিসমাস। রুটি কতটা সফট। মেরি ক্রিসমাস।